প্রিয় দর্শক, দেখতেছেন বাংলাদেশি এয়ারপোর্টের ভিতরে এই যে এক বাংলাদেশি প্রবাসী বাইরে এয়ারপোর্টের কর্মরত লোকেরা আপনার ঘাট ধরে নিয়ে যাইতেছে। তো ওই লোকে ভুল রাস্তা দিয়ে ঢুকার কারণে ওই লোকেরে ঘাট ধরে নিয়ে আইতেছে, যে ওরা মারধর করতেছে, ওরে প্রচণ্ড আকারে মারধর করছে। আপনারা দেখুন, দেখতে থাকুন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ও বারে বারে ওর গায়ে হাত তুলতেছে, একজন প্রবাসীর গায়ে, একজন রেমিটেন্স যোদ্ধার গায়ে হাত তুলতেছে। তাহলে আমরা প্রবাসীরা সবাই মিলে ওটার প্রতিবাদ করার চেষ্টা করব, সবাই প্রতিবাদ করবেন। আর সবাই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। তারা দেখতেছেন লাকিজ নিয়ে ভাই রইতেছে, এর ভিতরে ওরা মারধরের শিকার হয়েছে। তো ওরা বারে বলতেছে যে দাঁড়ান দাঁড়ান, ও বারে চলে যাইতেছে, একজনের পর একজন আসতেছে, একজনের পর একজন আসতেছে। ওরে যত বলতেছে বারে দাঁড়াইতে, ও যাইতেছে, চলে যায়। যত এই যে ওই পুলিশ কর্মকর্তারা ওরা এখান থেকে ভিডিও করা শুরু করছে, এখান থেকে চলে গেছে। তো আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে জানিয়ে দেন বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে কি কার্যকলাপ চলতেছে। কিছুদিন আগে এক ভাই মারধরের শিকার হয়েছে, আবারও মারধরের শিকার হয়েছে। তো দেখেন, এই শালারা আমরা রেমিডিস পাঠাইলে করে বেতন দেয়, আমাদের রেমিডিস দিয়ে যে এক মহিলা ভিডিও বন্ধ করতে বলে, যে কোনো অপরাধ নাই, মারধরের শিকার হয়েছে, যত চেষ্টা করে ওই ভাই ভিডিও করছে। কিন্তু দেখেন, ও বুঝাইতেছে ভিডিও করতো না, এটা সমাধান করে দিবে। কিন্তু কেন মারধর করলো, ওরা মারধর কেন ওরা মারধর করলো, এটার বিচার চাই আমরা। মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে যখন ভিডিওটা যাবে, আপনি ভিডিওটা ভালো করে দেখবেন। ওদের আমরা বিচার চাই। আমাদের প্রবাসী ভাইরা হয়রানির শিকার হচ্ছে, মারধরের শিকার হচ্ছে। আপনারা যেভাবে হোক ওদের আইনের আওতায় নিয়ে আসেন। এই যে এই লোক ওরে মারধর করছে, এই লোক ওরে মারধর করছে। আরেকটা লোক আছে, এই যে আরেকটা লোক, এই যে চলে যায়, ওরে দাঁড়াইতে বললে ও চলে যায়।